আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঐতিহাসিক বুধবার এফজিআর ইসলামিক ভয়েস শ্রোতা মণ্ডলীদের জন্য এটি বিশেষ দিন। আমরা প্রতি বুধবার আপনাদের প্রশ্নগুলো নিয়ে প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আজকেও কিছু প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের অনুরোধ থাকবে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। অহেতুক প্রশ্ন বা যেগুলো নিষ্প্রয়োজনীয়, জানা তেমন জরুরি না, এরকম কোনো প্রশ্ন অহেতুক করবেন না। যারা যেন আপনার প্রশ্নের দ্বারা অন্য ভাই বোনদের উপকার হয় এরকম প্রশ্ন করবেন। আপনার দিন ইমান আমল উপকার হয়, বৃদ্ধি পায়, এরকম প্রশ্ন আশা করি করবেন। তা আমরা সব প্রশ্ন উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, এই জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। এই প্রশ্নোত্তর পর্ব নিয়মিত পেতে বা আমাদের এফজিআর ইসলামিক ভয়েসের ভিডিওগুলো এই নিয়মিত পেতে আপনি এই পেজে একটা ফলো দিয়ে রাখবেন বা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক সব ভিডিও আপনি পেয়ে যাবেন। আমাদের এফজিআর ইসলামিক ভয়েসে প্রায় 800-র কাছাকাছি ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে, ছোট বড় বিভিন্ন বিষয়ের উপরে প্রায় 800-র মতো ভিডিও রয়েছে। আপনারা এফজিআর ইসলামিক ভয়েস সার্চ করে সেই ভিডিওগুলো বিষয়গুলো দেখে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি গ্রহণ করতে পারেন বা আপনি জেনে নিতে পারেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে কিছু প্রশ্ন আসছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর যথাক্রমে আমরা উত্তর প্রদান করতে থাকব। এক ভাই শুরুতেই প্রশ্ন করেছেন যে মাসবুক কাকে বলে, মাসবুক কিভাবে দাঁড়াবে এবং মাসবুক নামাজ কিভাবে আদায় করবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাসবুক কাকে বলে? মাসবুক বলা হয় ওই ব্যক্তিকে যে বা এই মুক্তাদিকে যে জামাতের শুরুর দিকে এক বা একাধিক রাকাত ছুটে গেছে তাকে বলে মাসবুক। ইমাম নামাজ শেষ করলে অর্থাৎ উভয় দিকে ইমাম সালাম ফেরানোর পর মুক্তাদি অবশিষ্ট নামাজের জন্য তাকবীর বলে দাঁড়াবে এবং ছুটে যাওয়া নামাজ যথা নিয়মে আদায় করবে। মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে আত্তাহিয়াত খুব ধীরে ধীরে পড়বে, যাতে তার আত্তাহিয়াত পড়া শেষ হতে হতে ইমাম সাহেবের এই আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসআলা সবগুলো পড়া হয়ে যায়, ধীরে ধীরে পড়বে। আর যদি ধীরে ধীরে না পড়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে একই আত্তাহিয়াত বারবার পাঠ করবে অথবা চুপ করে বসে থাকবে। মাসবুকও ইমামের সাথে সেজদায়ে সাহু দিবে। ইমাম সাহেব যদি সাজদায়ে সাহু দেয় মাসবুকও সেজদায়ে সাহু দিবে, তবে উত্তম হলো মাসবুক ইমামের সাথে সালাম ফেরাবে না। সালাম ফেরানো ছাড়া মাসবুক ইমামের সাথে সাহু সেজদা প্রদান করবে। এবার আসেন মাসবুক নামাজ কিভাবে আদায় করবে। এখানে আমরা পর্যায়ক্রমে সব বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের জানার খেয়াল করে শুনবেন। মাসবুক যখন নামাজ শুরু করবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, তখন সেজন্য নামাজ নিজে নিজে শুরু করছে এইভাবে, অর্থাৎ মাসবুক ব্যক্তি আল্লাহু আকবার বলে দাঁড়াবে, প্রথম রাকাত থেকে শুরু করবে। এটা যেন তার প্রথম রাকাত এই মনে করে শুরু করবে। প্রথম রাকাত কিভাবে শুরু করে? যারা নামাজ শুরু করে প্রথমে সানা পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, সানা পাঠ করবে। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা, তারপর অন্য কেরাত মিলাবে। তারপর দ্বিতীয় তৃতীয় রাকাত যত রাকাত পায় নাই তা পড়বে। কিভাবে পড়বে, যেটা এখন ভাই প্রশ্ন করেছেন জানার জন্য, এইগুলো আমরা বলছি। মনে করেন ফজরের নামাজ 2 রাকাত, 1 রাকাত পেল, আর 1 রাকাত কীভাবে পড়বে? ইমাম সালাম ফেরানোর পরে এই উভয় দিকে সালাম ফেরানো, একদিকে না, অনেকে আছে একদিকে সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যায়, এটা ভুল। ইমামের সেটা সাহু সেজদার সালাম হতে পারে, এই জন্য উভয় দিকে সালাম ফেরানোর পরে এই মাসবুক ব্যক্তি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে ফজরের নামাজ যদি 1 রাকাত পায় প্রথমে সানা পড়বে,
তারপরে আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আমিন বলবে, আবার বিসমিল্লাহ বলে আরেকটি সূরা পড়বে, তারপর রুকু করবে, সাজদা করে আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসওয়ারা সব পড়ে নামাজ শেষ করবে। আর যদি 2 রাকাতে না পায়, অর্থাৎ শেষ বৈঠকে পায়, তাহলে নামাজ যেভাবে শুরু করে এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। মনে করেন জহরে 4 রাকাত নামাজ, জহর আসর বা এশা 4 রাকাত নামাজের 1 রাকাত পেল না, তাহলেও 1 রাকাত দাঁড়িয়ে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাবে। 2 রাকাত যদি না পায়, 2 রাকাতেই দাঁড়িয়ে সূরা কেরাতে সে পড়বে। এবার আসেন, যদি 4 রাকাত নামাজের 3 রাকাত না পায়, কোনো ব্যক্তি যদি 4 রাকাত নামাজের 3 রাকাত যদি না পায়, সেক্ষেত্রে কীভাবে আদায় করবে? প্রথমে সে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, দাঁড়িয়ে সানা পড়বে, আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আমিন বলবে, আবার বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়বে। পড়ার পরে সে এই রুকু করে সেজদা করে বসবে, তাহলে তার 2 রাকাত হলো। বসবে, বসার পরে আত্তাহিয়াতু পাঠ করবে, পাঠ করার পরে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তাহলে থাকলো 2 রাকাত। এই 2 রাকাতের প্রথম রাকাতে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পড়বে, তারপরে আমিন বলবে, বিসমিল্লাহ বলে আবার একটা সূরা মিলাবে, 2 রাকাতের 1 রাকাতে সূরা মিলাবে, তাহলে থাকলো আর 1 রাকাত। শেষের 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, শেষের 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এই হলো যদি এই 3 রাকাত যদি না পায়। এই খেয়াল করে আশা করি শুনেছেন। যদি 4 রাকাতই না পায়, তাহলে 4 রাকাত না পেলে পুরো নামাজ প্রথম 2 রাকাত সূরা কেরাত সহ এই পড়তে হবে, আর শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবার আসেন, মাগরিবের 3 রাকাত নামাজে যদি 1 রাকাত না পায়, 1 রাকাত যদি না পায়, তাহলে কিভাবে পড়বে? 1 রাকাত যদি না পায়, তাহলে ইমাম সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে নামাজ আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য সূরা পড়ে শেষ করবে। আর যদি 2 রাকাত না পায়, 2 রাকাত যদি না পায়, 1 রাকাত পাইছে, 2 রাকাত পায় নাই, অর্থাৎ 3 রাকাত নামাজে 2 রাকাত পায় নাই, তাহলে ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে ইমাম উভয় দিকে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, প্রথমে সানা পড়বে, সানা পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পরে আমিন বলবে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়বে, পরে বসবে, বসে আত্তাহিয়াতু পাঠ করবে, পরে আবার দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সে আবার সূরা ফাতিহা পড়বে, আমিন বলবে, আরেকটি সূরা পড়বে, অর্থাৎ ওই 2 রাকাতেই সূরা মেলাবে। এবং এক্ষেত্রে এই মাগরিবের নামাজে তার বৈঠক হবে 3টা বৈঠক, ইমামের সাথে একটা আর তার 2টা, 3টা বৈঠক হবে, এতে কোনো সমস্যা নাই। এইভাবে মাগরিবের নামাজ আদায় করতে হয়। প্রশ্ন করেছেন, যদি 2য় রাকাত নাকি 3য় রাকাত এই নিয়ে সন্দেহ হয় এবং নিশ্চিত না হয়, তখন 2য় রাকাত ধরে পড়ে নিতে হবে। যদি কারো সন্দেহ এমন হয় যে সে বলেছেন যে আমার এরকম সন্দেহ হয়, তখন কি করতে হবে? যদি 2য় রাকাত নাকি 3য় রাকাত এই নিয়ে সন্দেহ হয় এবং নিশ্চিত না হয়, তখন 2য় রাকাত ধরে পড়ে নিবে। ওই রাকাতেও তাশাহুদ পড়বে, 3য় রাকাতেও তাশাহুদ পড়বে এবং শেষ রাকাতে সাও সেজদা দিবে। যদি নামাজ শেষ করে সন্দেহ লাগে 1 রাকাত কম হয়েছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নামাজ পূর্ণই হয়েছে, সন্দেহের কোনো গুরুত্ব নেই। যদি দৃঢ়তার সাথে স্মরণ হয় যে 1 রাকাত কমই হয়েছে, তখন নামাজের খেলাফ কাজ না করে থাকলে আবার দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের বৈঠক থেকে অন্যভাবে, আসন থেকে অন্যভাবে বসে নাই, কথা বলে নাই, নামাজের খেলাফ যদি কোনো কাজ করে না থাকে, তাহলে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়ে নিবে এবং সেজদা সাহু দিবে, তাহলে নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি সালাম ফেরানোর পরে নামাজ ভঙ্গের কারণের মতো কোনো কারণ পাওয়া যায়, তবে নামাজ আবার পড়তে হবে। আর যদি কথা বলে ফেলে, নামাজ শেষ, তার সন্দেহ আছে যে নামাজ হয় না, 1 রাকাত কম হয়েছে, যদি সে এরকম সন্দেহ পোষণ করে, তাহলে কথা বলে বা আসন ভেঙে পড়ে ফেলে, তাহলে আর দাঁড়িয়ে বাকি 1 রাকাত পরে সাও সেজদা দিলে কাজ হবে না। যদি নামাজের আসনে থাকে, কথা না বলে, তখন যদি মনে হয় 1 রাকাত কম হয়েছে, তখন বাকি 1 রাকাত পরে সাও সেজদা দিলেও নামাজ আদায় হয়ে যাবে। একবার প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ কাজা হলে ফজরের সুন্নত সহ পড়তে হবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই।
যদি ফজরের সুন্নত ফজরের ফরজ সহ কাজা হয়ে যায়, তবে সূর্য ঢলে যাওয়ার আগে ফরজের সঙ্গে সুন্নতও কাজা করবে। অর্থাৎ ওই সুন্নত সহ আপনার যদি কারো ফজরের নামাজ কাজা হয় সুন্নত সহ, তাহলে সে ঘুম থেকে ওঠার পরে সুন্নত সহ কাজা পড়বে। যদি সূর্য অর্থাৎ জহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে সুন্নত সহ পড়বে, আর জহরের ওয়াক্ত যদি পার হয়ে যায় তাহলে শুধু ফরজ পড়বে, তখন আর সুন্নতের কোনো কাজা করবে না বা করতে হবে না, তখন আর কাজা করতে হবে না। কারণ তখন আর ওর সুন্নতটা সুন্নত থাকে না, নফল হয়ে যায়, বা তখন আর ওই এমনিতেও কাজা পড়লেও সে কাজাটা নফলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের পরে দেনা পাওনা নিয়ে একটা দোয়া আছে, সেই দোয়াটা যে আল্লাহ তুমি দিলে কেউ ঠেকাতে পারে না, সেই দোয়াটা মেহেরবানি করে একবার বলবেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, আপনার দোয়াটি জানার আগ্রহ রয়েছে, এই আমলটি করার ইচ্ছা পোষণ করেছেন, আলহামদুলিল্লাহ, মুবারকবাদ। দোয়াটি আমি বলছি, এই দোয়াটি আপনি এই নামাজের পরে অন্যান্য দোয়ার সাথে আকপিস করে যে কোনো মুহূর্তে এটা করতে পারবেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা, হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার কারো সাধ্য নেই। ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। যারা ধন সম্পদের মালিক, তোমার আযাব থেকে তাদের ধন সম্পদ কখনো এটা ফেরাতে পারবে না। এই দোয়াটা আমরা নামাজের পরে অবশ্যই পাঠ করব। অন্যান্য দোয়ার সাথে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়ার পাশাপাশি বা সাথে আগে পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। আল্লাহ তুমি দিলে কেউ রদ করতে পারে না, আর তুমি না দিলে কারো আনার কোনো ক্ষমতা নাই, কারো অর্জন করার কোনো ক্ষমতা নাই। তুমি দেওয়ার মালিক আল্লাহ, তুমি ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য দোয়াটি পাঠ করা উচিত, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা উচিত। এবং সাথে সাথে এটাও পাঠ করা উচিত এই দোয়ার পরপরই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার পরে এটা পাঠ করা, আল্লাহ ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার কোনো শক্তি নাই। আল্লাহর তৌফিক ছাড়া কোনো ব্যক্তির পক্ষে পাপ কাজ থেকে ফেরা এবং নেক কাজ করার কোনো শক্তি নাই যদি আল্লাহ পাক তৌফিক না দেন। এই জন্য ওই দোয়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পাঠ করা উচিত। আর এক ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমরা যদি মসজিদে দান করতে চায় তাহলে সেটা গ্রহণ করা যাবে কিনা। অমুসলিমরা যদি শর্তহীনভাবে অর্থ দান করে আর কোনো ফিতনা ফাসাদ তৈরি না করে, তবে তাদের অর্থ গ্রহণ করা যাবে। এই কোনো মুসলিম সেটা গ্রহণ করতে পারবে। মসজিদ নির্মাণ করতে হবে মসজিদের মতো করে, যা বাইরে থেকে মসজিদ হিসাবে চেনা যায়। অমুসলিমদের প্রার্থনার স্থানের আদলে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে মুসলিমদের প্রার্থনার আদলে, কোনো গির্জার মতো বা কোনো মন্দিরের মতো বা কোনো 5 স্টার হোটেলের মতো বা কোনো বাড়ির মতো করে মসজিদ নির্মাণ করবে না। অর্থাৎ কাফের বিধর্মীদের, কাফের বেঈমানদের এই মন্দির বা গির্জার ডিজাইনের আদলে মসজিদের ডিজাইন করা যাবে না। যদি এমন করা হয় তবে সে মসজিদ ভেঙে আবার নতুন করে মক্কা মদিনা বা সাধারণ মসজিদের মতো করে পুনরায় নির্মাণ করতে হবে। কাফের বেঈমানের মন্দির, গির্জা বা কোনো বাড়ি, রাজপ্রাসাদ বা কোনো 5 স্টার হোটেলের মতো করে মসজিদ নির্মাণ করা ঠিক হবে না। মসজিদে হারাম টাকা কোনো অবস্থাতেই দান করা যাবে না। কোনো অবস্থাতে হারাম টাকা দান করা যাবে না। মসজিদে দান করার আগে লিখে দিতে হবে, মেহেরবানি করে আপনারা কেউ আপনাদের হারাম টাকা মসজিদে দান করবেন না, এটা লিখে দিতে হবে। দেখেন, মক্কার কাফেররা জাহিলি যুগেও তারা তাদের অবৈধ সম্পদ, অবৈধ টাকা
যাতে কাবাঘর নির্মাণের ক্ষেত্রে ব্যয় না করে তারা এটা লিখে টানিয়ে দিয়েছিল যে আপনারা অবৈধ টাকা, সুদ ঘুষের টাকা এই মসজিদে হারাম, আল্লাহর ঘর নির্মাণের ব্যাপারে দান করবেন না, এটা লিখে দিয়েছিল। ওই জামানায় কাফের বেঈমানরা যদি লিখে দিতে পারে, তাহলে এই জামানায় আমরা মুসলিমরা কেন এই কথাটা বলতে পারবো না? আমাদের ইমাম খতিবের দায়িত্ব হলো যে এটা বলে দেওয়া যে হারাম টাকা মসজিদে দান করবেন না, এতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বরং উল্টা গুনাহ হবে। আপনারা মসজিদে দান করবেন হালাল টাকা, মসজিদ নির্মাণ করে দিবেন হালাল টাকার মাধ্যমে, হারাম টাকা দান করবেন না, হারাম টাকার মাধ্যমে কোনো মসজিদও নির্মাণ করবেন না, এটা লিখে দিতে হবে। অবশ্যই মসজিদের মানে ওই ভিতরে বা বাইরে বা মসজিদের মেহরাবের উপরে বা যে কোনো এক সাইডে ডানে বামে এটা লিখে দিবেন যে মসজিদে আপনারা হালাল টাকা দান করবেন, কেউ হারাম টাকা দান করবেন না, এই কথাটা লিখে দেওয়া উচিত। প্রত্যেকটা মসজিদে এরকম একটা লিফলেট, এরকম একটা ঘোষণা থাকা উচিত। আর এক ভাই প্রশ্ন করেছেন জানার জন্য, আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন, তবে এটার মধ্যে খুব যে বেশি ফায়দা আছে বিষয়টা আসলে এমনও না, তবে জানলে আপনার ভালো লাগবে। এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে কারাগারের শাস্তি বিধান নাই কেন? ইসলামে কারাগার নাই কেন? ইসলামে জরিমানার শাস্তি কেন রাখা হয় নাই? একসাথে দুটো প্রশ্ন। ইসলামে কারাগার নাই কেন? ইসলামে জরিমানার ব্যবস্থা নাই কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নটা একটু ব্যাখ্যা মানে সাপেক্ষ, একটু বড়। ইসলামে কারাগারে শাস্তি নাই এই জন্য যে কারাগার হলো রাজা প্রজা উভয়ের জন্য একটি মুসিবত। কারাগার রাজা প্রজা উভয়ের জন্য একটি মুসিবত। এর ফলে অন্যায় কার্য কমে না, বরং বাড়বে আরও। কেননা জেল থাকার কারণে রাষ্ট্রের উপরে ব্যয়ভার অনেক বৃদ্ধি পায়, যা পূরণ করার জন্য অপরাধী ব্যক্তি হইতে জরিমানা আদায় করতে হয় অথবা জনগণ থেকে কর ট্যাক্স আদায় করতে হয়। এছাড়া অপরাধী যখন জানে যে অপরাধের শাস্তি হলো কারাবরণ, সেখানে তো বিনামূল্যে রুটি ভাত খাবার ইত্যাদি মিলবে, বেশ কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই অপরাধীটি মনে করবে। এই জন্য সে অন্যায়ের প্রতি দৃঢ় অভ্যস্ত থাকবে, সে অন্যায় সহজে ছাড়বে না। যে সমস্যা নাই, চুরি করব, ধরা পড়লে তো আমি জেলখানায় আমার খাবার দাবারের ব্যবস্থা আছেই। অনেক দরিদ্র ব্যক্তিকে বলতে শোনা যায় এরকম, চুরি করার বহু স্বার্থ আছে, যদি রেহাই পাওয়া গেল তাহলে ধন সম্পদ লাভ করলাম, আর যদি ধরা পড়ি তবে 2 বছর 5 বছর বা অনেক বছর বিনামূল্যে ভাত রুটি খাওয়ার ব্যবস্থা হবে এবং ক্ষুধা থেকেও নিস্তার পাওয়া যাবে। এই সব কারণেই দেশে অন্যায়ের মাত্রা বৃদ্ধি পায়। সুতরাং যদি হাত কাটা এই কারাগারের ব্যবস্থা না রেখে হাত কেটে দেওয়া হয়, তবে ইনশাল্লাহ আর চুরি করা মানে চুরি করবে না কেউ, চুরি একদম নির্মল হয়ে যাবে, একদম নির্মল হয়ে যাবে চুরি, হাত কেটে দেওয়ার ব্যবস্থা যদি থাকে। এই জন্য ইসলামে কারাগারের ব্যবস্থা নাই। কোনো অপরাধ করলে, বড় অপরাধ করলে 3 দিন তার সুযোগ দেওয়া হয়, 3 দিন পরে তার শাস্তি প্রয়োগ করে দেওয়া হয়, জেলখানে রাখার কোনো ব্যবস্থা নাই। এই জন্য ইসলামে কোনো কারাগার নাই। সাথে সাথে জানতে চেয়েছেন ইসলামে জরিমানার শাস্তি কেন রাখা হয় নাই? অন্য অন্য মানে বিধর্মী রাষ্ট্রে বা মতবাদে দেশে রয়েছে, ইসলামে নাই কেন? খুব সুন্দর ভাই, আপনার জানার আগ্রহ। ইসলামে জরিমানার শাস্তি নাই এই জন্য যে তাতে অন্যায় দুর্নীতি আরও বেশি হয়। দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের অধিকাংশই হয় গরিব শ্রেণীর লোকেরা। দুর্নীতি যারা করে ধনী শ্রেণীর লোকেরা দুর্নীতি করে, আবার গরিবরাও করে। গরিব হয়তো জরিমানা আদায় হয় না, যারা গরিব তারা যদি দুর্নীতি মানে জরিমানা কীভাবে জরিমানা দিবে, তার তো জরিমানা আদায় করা সম্ভব না। তবে সরকার তাদের থেকে কি গ্রহণ করবে মানে যদি সে টাকা না দিতে পারে, এই ভেবে গরিব দুর্নীতিতে আরও বেশি লিপ্ত হয়। গরিব চিন্তা করে আমার তো টাকা পয়সা দেওয়ার মতো নাই, সরকার আমার থেকে কী নিবে, এই ভেবে সে আরও অপরাধে বেশি লিপ্ত হয়। পক্ষান্তরে সম্পদশালীরা মনে করে দুর্নীতি আরও বেশি করব আর ঘুষ দিয়ে মুক্ত হব, দুর্নীতি বেশি করে করব, ধরা পড়লে টাকা দেব, ঘুষ দিয়ে মুক্ত হয়ে যাব। ফলে সরকার মানে বহু পরিমাণ মানে দুর্নীতি কামনা করে, মানে সরকারও দুর্নীতি চায় যে মানুষ দুর্নীতি করুক, আমি জরিমানা নেব, আমার সম্পদ বাড়বে, আমার টাকা বাড়বে, আমার মানে জনগণের পিছে খরচ করতে ভালো হবে, এরকম মনে করে।
এই জাতীয় দুর্নীতির কারণে সরকারের আয়ের পথও প্রশস্ত হয়ে যায়, যে জরিমানা করলে মুচলিকা নেব, টাকা নিব, ট্যাক্স নিব, জরিমানা নিব, তাহলে এটা আমি অন্য খাতে ব্যয় করব, এরকম মনে করে সরকারও এরকম মানে জরিমানা আদায়ের মানে অপরাধ করার সুযোগ দিয়ে থাকে। সুতরাং এই জন্য ইসলামে জরিমানা ব্যবস্থা এবং কারাগার ব্যবস্থা নেই, এই কারণে নেই। ইসলামে কোনো জরিমানা নেই, ডাইরেক্ট হুকুম, হদ বা আইন মানে প্রয়োগ করা হবে, শাস্তি প্রয়োগ করা হবে। আরেক ভাই জানতে চেয়েছেন, হত্যার প্রতিশোধে যদি হত্যা হয় তবে কেন কাবিল থেকে হাবিলের হত্যার প্রতিশোধ নেওয়া হয় নাই? ভাই জানার জন্য প্রশ্ন করেছেন যে হত্যার প্রতিশোধ যদি হত্যা হয় তাহলে কাবিল থেকে হাবিলের হত্যার প্রতিশোধ কেন নেওয়া হয় নাই? প্রশ্নটা যদিও নিষ্প্রয়োজনীয়, তেমন একটা জানার বিষয় না, তারপরেও প্রশ্নটা অনেক সুন্দর, মনের খটকা দূর হবে বা অনেকে জানতে পারবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কাবিলের থেকে হাবিলের হত্যার প্রতিশোধ নেওয়া হয় নাই 3টা কারণে। 1 নম্বর, তখনও কেসাস বা মৃত্যুর প্রতিশোধের আদেশ অবতীর্ণ হয় নাই বা হয়েছিল না। 2 নম্বর, তখনও হজরত আদম আলাইহিস সালামের কোনো ধর্মীয় সাক্ষী পাওয়া যায় নাই, ধর্মীয় কোনো সাক্ষী তখন ছিল না। ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষী ছাড়া অপরাধ মানে এই প্রয়োগ করা বা এটাকে বাস্তবায়ন করা কঠিন। 3 নম্বর হলো হজরত আদম আলাইহিস সালাম নিহত ব্যক্তির অভিভাবক ছিলেন, তার ছেলেই নিহত হয়েছে, আর এক ছেলে হত্যা করেছে, তাই তার ক্ষমা করার শক্তি বা এরকম শক্তি বা এই প্রয়োগ তার ক্ষমতা ছিল, ক্ষমা করার শক্তি ছিল। এই 3টা কারণে ওই সময় এই মানে কাবিল থেকে হাবিলের হত্যার প্রতিশোধ নেওয়া হয়নি। আরেক ভাই এই হিকমত প্রসঙ্গে আর একটা প্রশ্ন করেছেন যে কাফেরকে হত্যা করা হয় না, কোনো দেশে কাফেরকে হত্যা করা হয় না, অথচ মোরতাদ ধর্মত্যাগীকে কতল করা হয়, হত্যা করা হয় কেন? ধর্মীয় স্বাধীনতা তো প্রত্যেকের থাকা উচিত। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, যে কাফের ব্যক্তিকে হত্যা করা হয় না অথচ কোনো মুরতাদ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করা হয়, কেন করা হয় এটা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আপনি বলছেন ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত। দেখেন যে এই ধর্মচ্যুত ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব, যে মুরতাদ তাকে হত্যা করা ওয়াজিব অর্থাৎ জরুরি। ইসলাম ধর্ম ত্যাগ করে যদি কেউ হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ বৌদ্ধ হয় বা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়, তাকে হত্যা করা ওয়াজিব। যেহেতু মানে মুরতাদ ধর্মচ্যুত ব্যক্তি মৌখিকভাবে রাষ্ট্রদ্রোহী, সে প্রতিপালক আল্লাহর বিশ্বস্ত প্রজা গণ্য হয়ে পুনরায় ধর্ম ত্যাগ করেছে। আল্লাহর প্রজা সে, আল্লাহর তার প্রতিপালকের, তাকে যিনি লালন করেন, পালন করেন, রিজিক দেন, তার বিশ্বস্ত প্রজা গণ্য হওয়ার পরেও পুনরায় আবার ধর্ম ত্যাগ করেছে। আর কাফেরকে হত্যা করা হয় না, যেহেতু সে ইসলামী রাষ্ট্রের প্রজা নয়। কাফেররা ইসলামী রাষ্ট্রের প্রজা নয়, এই জন্য তাদেরকে হত্যা করা হয় না, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। যখন এই পার্থিব ক্ষণস্থায়ী মিথ্যা অবাস্তব রাজ্যসমূহের আইন লঙ্ঘনকারী হত্যার উপযোগী হয়, তবে নিখিল বিশ্বের মহান রাজাধিরাজ আল্লাহ পাকের আইন অমান্যকারীও হত্যার যোগ্য অবশ্যই হওয়া উচিত। ইসলাম সকলকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, কোনো কাফেরকে ইসলামের দিকে বাধ্যবাধকতা সহ ধর্ম গ্রহণ করতে বলা হয় নাই, বরং ইসলাম কোটি কোটি কাফেরের জান মাল রক্ষা করে আসছে এবং জানমাল রক্ষা করার কথা বলেছে। বিধর্মীদের সঙ্গে সৎ ব্যবহার করা ইসলামের অমর আইন, ইসলামের অমর আইন, এটা চিরাচরিত আইন, যে বিধর্মীদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সম্পদের হেফাজত করতে হবে, তাদের জানের নিরাপত্তা দিতে হবে। যেহেতু কাফেররা ইসলামী রাষ্ট্রের প্রজা না, সুতরাং তাদেরকে রক্ষা করতে হবে, মুরতাদকে হত্যা করতে হবে।